হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে তেলাপিয়া মাছের একটা রেসিপি করে দেখাবো। এটা হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল, খুবই সুস্বাদু এটা গরম ভাতে খেতে। তাহলে চলুন দেখে নিই এই তেলাপিয়া মাছের ঝালটা আমি কিভাবে তৈরি করি। তেলাপিয়া মাছের ঝাল করার জন্য আমি এখানে 5 পিস তেলাপিয়া মাছ নিয়েছি। ভালো করে এটাকে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে 10 মিনিট ধরে রেখে দিয়েছি। আর এখানে আমি নিয়েছি এরকম সরু সরু পাতলা পাতলা লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। এখানে আমি 7টা থেকে 8টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে রেখেছি। এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ খুব ভালো করে কুচি করে নিয়েছি। আমি একটা টমেটো কুচি করে নিয়েছি, আর আমি কিছু ধনেপাতা কুচি করে নিয়েছি। আর গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, আমি এখানে নিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ আমি কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি। তারপর আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এবার এতে আমি এই কুচো করে রাখা আলু দিয়ে দেবো, কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো। এখানে আমি পেঁয়াজ কুচিগুলো সব হাত দিয়ে ভালো করে এরকম ভেঙে আমি দিয়ে দেবো। টমেটো কুচিগুলোও দিয়ে দেবো। আর এখানে আমার যতগুলো গুঁড়ো মশলা আছে এই সব গুঁড়ো মশলা আমি দিয়ে দেবো। দিয়ে এটাকে খুব ভালো করে আমি হাত দিয়ে চটকে মেখে নেব। এটা আমার খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি রান্নার প্রসেসে যাব। আমি এখানে একটা প্যান খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এতে মাছটা ভেজে নেওয়ার জন্য তেল দিয়ে দেবো। এই রান্নাটায় তেলটা একটু বেশি লাগে, আমি একবারেই তেলটা দিয়ে দেবো। সর্ষের তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এতে আমি মাছগুলোকে ভেজে নেব। এক পিঠ লাল হলে আমি তারপর উল্টাবো। মাছটা আমার 2 পিঠই লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে এই আলু পেঁয়াজ যে মশলাটা মেখে রেখেছিলাম এটা ওপর দিয়ে আমি এইভাবে ছড়িয়ে দেবো। তারপর আমি এটাকে গ্যাসের ফ্লেমটাকে একদম সিম রাখবো। এটা আমি সিমেই রান্না করব। এটাকে আমি ঢেকে দেবো, এখন আর নাড়াচাড়া করব না। 5 মিনিট এইভাবেই আমি ঢেকে রাখবো। 5 মিনিট পর আমি ঢাকাটাকে খুলবো। খুলে খুব আস্তে করে আমি উল্টে দেব, যাতে মাছগুলো ভেঙে না যায়। এইভাবে মাছগুলোকে উপরে দিয়ে দেবো। আর আলুগুলো নিচে দিয়ে দেবো, কারণ আলুগুলো এবার একটু সেদ্ধ হতে হবে। এটাকে আমি আবার একটু ঢেকে দেব। আরো 5 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিয়েছি। এবার আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, মাছটা আমার একদম রেডি। এবার আমি উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে একটু মাছটাকে উল্টে দেব।
ধনে পাতাগুলোকে একটু ভেতরে ঢুকিয়ে দিলেও হয়, মাছটা আর উল্টানোর দরকার নেই। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়ে এটাকে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি বেড়ে নেব। এই তেলাপিয়া মাছের ঝালটাকে আমি সার্ভিং প্লেটে বেড়ে নিয়েছি। আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করবেন, আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের অনেক অনেক অনুরোধ আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নিন। আজকের মতো বিদায় জানাচ্ছি, আবার আসবো নতুন কোনো এক রান্না নিয়ে।